বিরাদের ইসলাম একটা কথা বলি, বাদশাহ মামুন নাম শুনেছেন? বাদশাহ মামুন, বিরাদের ইসলাম, এই বাদশাহ মামুনের মনের মধ্যে একটা খেয়াল জাগলো যে আমার মনের কথা যে বলে দিতে পারবে তাকে 10,000 টাকা ইনাম দেওয়া হবে। তো বাদশাহ ডাকলো উজিরকে, উজিরকে ডাকার পর বিরাদের ইসলাম বলছে, উজির তুই একটা সাইনবোর্ড লিখ, সাইনবোর্ড তৈরি কর, আর সেই বোর্ডটাতে লিখে দে যে বাদশাহ মামুনের যে মনের কথা বলে দিতে পারবে তাকে 10,000 টাকা ইনাম দেওয়া হবে। আর নিচে লাইনটাতে লিখে দিয়ে বলতে না পারলে তার মাথাটা কেটে নেবে। তো বাবা একটা বোর্ড লেখা হলো, রাস্তার ধারে নতুন একটা বোর্ড যদি লাগা হয় তো লেখা গেল সবাই পড়বে কিনা? যারা পড়তে জানে সবাই পড়বে। তো পড়ছে, ওপরে হেডলাইনটা পড়ছে, তো লেখা আছে বাদশাহ মামুনের মনের কথা যে বলে দিবে 10,000 টাকা বকশিশ দেওয়া হবে। আর নিচে লাইনটা পড়ে দেখছে বলতে না পারলে মাথাটা কেটে নেবে। বলছে ব্যাপার খারাপ, বলতেও যাবো না, মাথাও দেবো না। বিরাদের ইসলাম এই করতে পারে, পড়েও যায়, কেউ সাহস করতে পারছে না। একটা 12 থেকে 14 বছরের ছেলে চলে আসলো, আসার পরে দেখছে বোর্ডটাতে লেখা আছে বাদশাহ মামুনের মনের কথা যে বলে দিবে 10,000 টাকা ইনাম দেওয়া হবে, বলতে না পারলে তার মাথাটা কেটে নেবে। ওই ছেলেটা বলছে, এ বাদশাহ উজির শুন। বলে কি হলো? বলে তোর বাদশাহ এখানে বোর্ডে লিখেছে তার মনের কথা যে বলে দিবে 10,000 টাকা ইনাম দেবে। বলে হ্যাঁ, কিন্তু নিচে লাইনটা পড়েছিস? বলে হ্যাঁ পড়েছি, না বলতে পারলে মাথাটা কেটে নেবে। বলছি বেটা যা, বাড়ি যা, বলতে পারবি না তোর মাথাটা কেটে নেবে। তোর বাবা মা বেঁচে আছে? বলে আছে। তোর বাবা মা কাঁদবে, যা। তো বলছে যে আমার মাথা কাটবে আমি বুঝবো, কিন্তু তোর এতে মাথা খামাবার কি আছে? তোর বাদশাকে বলে দে টেবিলে 10,000 টাকা জমা করতে বল, আমি তোর বাদশার মনের কথা আমি বলে দেবো। উজির গেল, যাওয়ার পরে বাদশাকে বলছে, বাদশাহ হুজুর। বলে কি হলো? বলে একটা 12 থেকে 14 বছরের ছেলে চলে এসেছে, আপনার নাকি মনের কথাও বলে দেবে। বলে বলে দেবে? বলে হ্যাঁ। বলে ছেলেটাকে ডাক, ভিতরে ডাক। ছেলেটা ভিতরে গেল, বলে টেবিলে 10,000 টাকা জমা কর। টেবিলে 10,000 টাকা জমা করে দেওয়া হলো। জমা করে দেওয়ার পর বাদশাহ আছে, বাদশার উজির আছে, আরো প্রজাগুলো আছে, এইবার কিন্তু বাবা বাদশাহ বলছে ঠিক আছে, আমার মনে কি গাইছে, আমার মন কি বলছে, তুই এই কথাটা বল। তো ছেলেটা কত চালাক, বলছে যে আপনি মুসলমান? বলে হ্যাঁ আমিও মুসলমান। আর মুসলমানের জন্য মিথ্যা কথা বলা হচ্ছে হারাম। তাই আমি যেটা বলবো, যদি সত্যি বলি তো আপনি ঠিক সত্যি বলবেন, আর যদি আমি বলি মিথ্যা তো আপনি মিথ্যাই বলবেন। কারণ যেটা আপনার গাইবে সেটা আসলে বলবেন, কিন্তু মিথ্যা বলবেন না। বলে ঠিক আছে। তো বলে বল। বাদশাহ অর্ডার দিল, ছেলেটা বলবে। সবাই চোখগুলো বড় বড় করে বাচ্চাটার মুখের দিকে দেখা আছে যে কি করে বলে, যে বাদশার মনে কি গাইছে ছেলেটা বলবে। সবাই আশ্চর্য হয়ে চোখগুলো বড় বড় করে দেখছে। ছেলেটা বলছে, বাদশাহ হুজুর আপনার মনে এটাই গাইছে। কি গাইছে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলছে বাদশাহ হুজুর এটা আপনার মনে গাহে না? তো বাদশাহ বলছে হ্যাঁ গাইছে। কারণ বাদশার মনে কিন্তু এটা কিন্তু গাহে না। কিন্তু বাদশাহ চিন্তা করছে এটা হচ্ছে আল্লাহ রাসূলের কালমা, এখন যদি বলি যে না এটা গাহে না তাহলে তো আমি গুনাহগার হয়ে যাব, ঈমান নষ্ট হয়ে যাবে। তখন ভাই বলছে হ্যাঁ এটাই গাইছে। 10,000 টাকা বাবা ছেলেটা নিয়ে নিল। 10,000 টাকা নিয়ে যখনই বাবা ছেলেটা চলে যাচ্ছে তো উজিরের হিংসা হয়ে গেল। উজির বলছে ছেলেটা তো বাদশাকে ঠকে দিল, একটা কথাতে 10,000 টাকা ইনকাম, এই টাকা আচ্ছা বাদশার মনে নেই লা ইলাহা ইল্লাল্লাহ গাইছিল, আমার মনে হচ্ছে এটা গাইছে গাহে না, আর একই কথা বারে বারে বলতেও পারবে না। তো ছেলেটাকে ডাকলো, ডাকার পর যাই ছেলে শুন। বলে কি হলো? বলে বাদশার নেই মনের কথা বলে দিবি, আমার মনের কথা বলতে পারবি? বলে হ্যাঁ পারবো, 10,000 লাগবে। বলে 10,000 টেবিলে জমা করছে। আয়
ছেলেটা আসলো, ওই বাদশার টেবিলে 10,000 টাকা জমা করা হলো। জমা করে দেওয়ার পর এবার বাবুজির বলছে, বল আমার মনে কি গাইছে তুই বল। তখন ছেলেটা বলছে যে আমি বলছি শোনো। বলে বল। বলছে এ বুঝি বাদশার উজির শোনো, তোমার মনে এটাই গাইছে যে আমার বাদশা বেঁচে থাক আর আমার চাকরিটা বহাল থাক। কিন্তু উজিরের মনে তো এটা গাহে না, তো উজির তো বলতে পারে না যে আমার বাদশা মরে যাক আর চাকরিটা বহাল থাকে, এটা করে তো ঠিক করতে পারিয়ে দিবে আজার ইসলাম। তখন বলছে যে আমার মনে এটাই গাইছে। তখন বাবা ফের 10,000 20,000 ইনকাম হয়ে আসে। উজির বলছে বাপ রে চালাক রে, ই তো বাদশাকে ঠকলো আমাকেও ঠকে দিল, এই টাকা একে ভুগে খেতে দিব না। বাবা ওই ছেলেটার পিছে ছুটে গেল, টাকাটা কেটে দিবে। ছেলেটার পিছে দৌড়ে যাচ্ছে আর ছেলেটাও দৌড়ে চলে যাচ্ছে। যেতে 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 বাবা এদিকে উজির চড়ছে আর উজিরের সাথে সাথে বাবা আরো 2 জন চলে যাচ্ছে, মানে টাকাটা কেটে দিবে। কিন্তু ও টাকা দিবে না, এই জন্য ও ভেগে চলে যাচ্ছে। যেতে 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 খুব করে বাবা টাকাটা একটা জঙ্গলের মধ্যে চালিয়ে দিয়েছে। চালিয়ে দেওয়ার পর এরা কিন্তু বুঝতে পারেনি, দৌড়তে দৌড়তে গিয়ে একটা টাটকা কবর, মানে কাঁচা বাঁশের বেড়া দিয়ে ঘেরা একেবারে টাটকা কবর, আর ওই কবরের পাশে দাঁড়িয়ে বাবা খটখট করে হাসতে শুরু করেছে। আচ্ছা বলে কবর দেখে দুঃখ প্রকাশ করা দরকার না ওখানে খুশি হওয়ার দরকার? জোরে কথা বলেন। দুঃখ করা দরকার। কথাই বাবা কথা মনে পড়ে যাচ্ছে, একটা কথা বলি। এখন বর্তমান যুগে মানুষ এত পিছিয়ে পড়েছে, কোথায় দুঃখ প্রকাশ করতে হয়, কোথায় খুশি প্রকাশ করতে হয়, এখন মানুষ এইটুকু পার্থক্য করতে পারছে না, কারণ মানুষের ঈমানটা দুর্বল হয়ে গেছে। বেরাদার ইসলাম আমি নিজের চোখে দেখেছি, আপনাদের গ্রাম বলে নয়। মানুষ যখন মরে এটা দুঃখের খবর, দুঃখে মানুষ যখন মরে তো দুঃখ হয় না খুশি হয়? কথা বলেন। দুঃখ হয়। গ্রামের মরুক অন্য কোথাও মরুক, মরলে ইন্তিকালের খবরটা শুনলে মনের মধ্যে দুঃখ হয় যে আজকে লোকটা দুনিয়া ছেড়ে চলে গেল। আর বেরাদার ইসলাম মাটি দিতে গেলাম, জানাজা নামাজ পড়তে যদি একটু কোনো কারণবশত দেরি হয় তো ওইখানেই গল্প পিছনে কাতার দিকে লোক শুরু করে দেয়, এটা ওটা কাজ আছে হেন তেন বিভিন্ন রকম নানা রকম গল্প করে কি করে না? কথা বলেন। করে তো। এবার জানাজা নামাজ হলো, ইমাম সাহেব গেল, মাইয়াতের কাছের লোক যারা খাটলিটা ঘাড়ে করে নিয়ে কবরের কাজ পর্যন্ত গেল, কবরে নামালো, কবরে নামার কাজ চলছে, ইমাম দোয়া পড়ছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম সাহেব পড়ছে, লোক মাটি দিচ্ছে। এবার কিছু লোক ভাবছে, অলসতা করে বসে আছে, ভাবছে এখন তো ভিড় আছে, একটু এইদিকেই বসি, একটু ভিড়টা কমবে, যাব মাটি দিয়েই আবার হয়ে যাব। এরকম বলে কি বলে না? এরা তখন বসে আর থাকে না, আর দাঁড়িয়েও থাকে না, দলে দলে বসে এরা দুনিয়াবিক আলাপ আলোচনা শুরু করে দেয়। হ্যাঁ হ্যাঁ, তোর মা কই কেমন আছে? হ্যাঁ, পানি দিয়েছিলি? ভুট্টা কত হয়েছে? 1 মাস মনে হয় থাকবে, এর রোজাতে মনে হয় কাটতে হবে। বলছে কি বলছে না? একটা দিচ্ছি উদাহরণ কি, বেরাদার ইসলাম কে বলছে উল্টা গেছিলাম, এরকম মানে নানা রকমের গল্প ওখানে শুরু করেছে। মনে হচ্ছে যে এই কবরস্থানে যে মাটি দিতে এসে, বেরাদার ইসলাম দেখে মনে হয় না যে এরা কবরস্থানে মাটি দিতে এসে, মনে হচ্ছে একটা অনুষ্ঠান বাড়িতে দাওয়াত খেতে এসে, লোক বসে আছে, একটু দেরি হবে, ওরা উঠবে তারপরে বসতে পাবে, এরকমই মনে হয়। কথা ঠিক কিনা? বুঝাতে পারছি তো? হ্যাঁ হুঁ করে বলছেন না? বেরাদার ইসলাম মনে হচ্ছে কোন অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান খেতে এসেছে। মানুষ কত পিছিয়ে পড়েছে। আল্লাহর নবী বলেছে, তোমরা মানুষ বললে মাটি দিতে যাও, কবরস্থানকে বেশি বেশি করে জিয়ারত করতে যাও। কেন? কবর জিয়ারত করতে গেলে এই কবরের কথা তোমার খেয়াল হবে, কবরের কথা খেয়াল আসবে, আর কবরের খেয়াল যখন তোমার আসবে অটোমেটিক তুমি খারাপ কাজ থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওইখানে তো দুঃখ প্রকাশ করা দরকার, আফসোস করা দরকার। তা আফসোস আর কি বলবে? ও তো ভাবেই না যে এই কবরে আজকে মাটি দিতে এসেছি, এর মাটি দেওয়া শেষ হবে না, হয়তো আমাকে অন্য কবরে যেতে হবে। এটাই তো ভাবছে জগতের মুসলমান। একবার গভীর জ্ঞানে চিন্তা ভাবনা করে দেখুন দুনিয়ায় কি আছে, কিছুই নাই।
দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছেন, বাড়ি আমার, গাড়ি আমার, জমি আমার, বাগান আমার, সবকিছু আমার। চোখটা বন্ধ করলে, দমটা চলে গেলে সবকিছু আপনার হয়ে যাবে পর, সবকিছু আপনার থেকে যাবে। কারণ আবিরে মাবিয়ার কথা বললাম, দামেস্কে শহরের বাদশা দীর্ঘ 20 বছর ধরে উনি রাজত্ব চালালেন, বাদশাহী করলেন, কিন্তু উনি যাওয়ার আগেই বলেছিলেন যে আমার ইন্তিকাল হলে এই 20 বছর রাজত্ব চালালাম, এত বড় রাজত্বের মালিক হওয়ার পরও আমার কিছুই থাকলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম, তো একটা বাদশা হওয়ার পরে উনি ইন্তিকাল হওয়ার আগে এই চিন্তা ভাবনা যদি করে যে আমি মরে যাওয়ার পর আমার কিছু থাকবে না, তো আমাদের তো কিছুই নাই। বেরাদের ইসলাম, বাড়ি আর গাড়ি আর এটাই নিয়ে ভাই ভাই ঝামেলা, চাচা ভাতিজা এই নিয়ে ঝামেলা, তালের পানি পড়া নিয়ে ঝামেলা হচ্ছে কি হয় না? বেরাদের ইসলাম মানে এইটুকু আমার এখানে জল পড়তে দেব না, বলে এটা এখানে পেয়াল চেপে দিয়েছে, আমার দিকে বেড়া লাগিয়ে দিয়েছে, এই নানা রকমের ভাবে ঝামেলা। বেরাদের ইসলাম মজ্জাজ সাহাবায়ে ইকরাম, ঝামেলা করার কোনো দরকার নাই। কেউ যদি জবরদস্তি আপনার 4 আঙুল চেপে খায়, খেতে দেন, এর হিসাব ওকে কাল কিয়ামতের মাঠে দিতে হবে। ও খেয়ে পার হতে পারবে না, ওকে জবাব দেওয়া লাগবে। বেরাদের ইসলাম মজ্জাজ সাহাবায়ে ইকরাম, তো বলছিলাম যে মানুষ যখন মরে তো বেরাদের ইসলাম আফসোস করতে হয়, দুঃখ প্রকাশ করতে হয়। আর দুঃখ যখনই করবেন, কবর, হাসর, পুলসিরাত সবের কথা আপনার মনে আসবে, অটোমেটিক আপনি হারাম কাজ, নাজায়েজ কাজ, বেরাদের ইসলাম এই সব কাজ থেকে তখন আপনি বাঁচতে পারবেন। তো বেরাদের ইসলাম ছেলেটা এই কবরের পাশে দাঁড়িয়ে বাবা খটখট করে হাসছে। বলছিলাম তো টাটকা কবরের পাশে হাসছে মানে কি, ওখানে তো কাঁদার দরকার, আফসোস করা দরকার, কিন্তু ছেলেটা খটখট করে হাসছে। এরা তখন বাবা কবরের একটু দূরে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে টাকা দে। বলে টাকা? টাকা আমি ফেলে দিয়েছি। কোথায় ফেলে? ওইদিকে ফেলে দিয়েছি জঙ্গল। বলে চল টাকা দে। একজনা বলছে টাকা দে, একজনা বলছে এই শোন টাকা তো নিবি, টাকাও দিবে না তো যাবে কোথায়? আমরা 3 জন ওই একা, না দিয়ে পারবে? কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, কি? বলে প্রশ্ন হলো এটা যে এটা হচ্ছে একটা টাটকা কবর, এই কবরের পাশে এসে তো কাঁদার দরকার, আফসোস করা দরকার, কিন্তু ছেলেটা হাসছে কেন? হাসার কারণটা জিজ্ঞাসা কর। বলে কথা তো ঠিকই। তখন ছেলেটাকে জিজ্ঞাসা করছে, এই ছেলে, এটা হচ্ছে টাটকা কবর, এই কবরটা কার? এই কবরের পাশে তো কাঁদার দরকার, আফসোস করা দরকার, তুই হাসছিস কেন? তো বেরাদের ইসলাম আরো বেশি হাসতে শুরু করেছে। তো বলছে এটা কার কবর? বলে এটা হচ্ছে আমার মায়ের কবর। বলে তোর মায়ের কবর তো আরো বেশি কাঁদার দরকার, তুই হাসছিস কেন? তো বলছে আমি এই জন্য হাসি যে 3 কথা, এই 2টা কথার বিনিময়ে আমি 20 টাকা ইনকাম করলাম 2 সেকেন্ডে, আর 20,000 টাকা ইনকাম করলাম। তোমাদের হিংসা হলো, আমার টাকা ছিনতাই করবে বলে পিছনে ধাওয়া করেছো। আমি টাকাটা বাঁচাবার জন্য জঙ্গলে ফেলে দিয়েছি, এটা আমার মায়ের কবর। আমার মাকে এসে বললাম, মা আমি 20,000 টাকা ইনকাম করলাম, কিন্তু আমার পিছে ডাকাত লেগে গেছে, টাকা ছিনতাই করে নেবে। তো এই কথা যখন আমি বললাম, তো আমার মা কবর থেকে বলছে, বলে বেটা তোর টাকা নিতে পারবে না, তোর টাকাতে নিবে তার বাপ হবে দুটা। আমার মা যখন বলছে যে তোর টাকা যে নিবে তার বাপ হলো দুটা, তো আমি হাসতে শুরু করেছি যে আমার মা মনে হয় মোরা পাগলি হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলছে আর মা মনে হয় পাগলি হয়ে গেছে। আমি শুনেছি যে মা দুটা হয়, বাপ তো দুটা হয় না। তো আমার মা বলছে যে তোর টাকা নিবে ওর বাপ হলো দুটা। তো জ্ঞান থাকলে, ভালো থাকলে কি দুটা বলতো? তো মইরা মনে হয় পাগলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরা তখন কইছে, একজন কইছে চল টাকাটা নে। বলছে টাকা তো নিবিলে, তুই নিবিলে, আমি দেব না, কারণ আমার বাপ হচ্ছে একটাই, দুটা না। তো বলছে চল তুই লে। বলছে আমিও নেব না, আমার বাপ হচ্ছে একটা, দুটা না। তোকে বলছে তুই লে। তো বলছে না আমিও নেব না, আমারও বাপ হচ্ছে একটা, আমার বাপ দুটা না। অবশেষে বাবা কেউ তার টাকা নিল না, টাকাটা ছেলে আবার ফিরিয়ে নিল। বলার উদ্দেশ্য হলো একটাই, মনের কথা কেউ বাবা কারো বলতে পারবে না আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া। জোরে বলো সুবহানাল্লাহ।